হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নগদ অ্যাপস থেকে কিভাবে বাসের টিকিট কাটবে সেটা আজকে তোমাদের দেখাবো। তো নগদ থেকে বাসের টিকিট কাটার জন্য নগদ অ্যাপসে ক্লিক করবে। তারপরে এখানে তোমার পিন দিয়ে নগদ অ্যাকাউন্টে লগ ইন করবে। নগদ অ্যাকাউন্টে লগ ইন করার পরে অন্যান্য সেবাসমূহ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে টিকিট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ বাস টিকিট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে তুমি যে কোনো একটার মাধ্যমে বাসের টিকিট কাটতে পারবে। এখানে আরেকটা বিষয় হলো সর্বনিম্ন 10 দিন আগে বাসের টিকিট কেটে রাখবে, কেননা পরবর্তীতে বাসের টিকিট নাও পেতে পারো। তো চলো সহজ বাস টিকিট থেকে তোমাদের বাসের টিকিট কেটে দেখাচ্ছি। তারপরে সহজ বাস টিকিট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ওয়ে হলো শুধুমাত্র তুমি এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রাউন্ড ওয়ে হলো তুমি এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করবে এবং সেই একই কোম্পানির বাসে আবার পুনরায় যেখান থেকে যাত্রা শুরু করেছিলে সেখানে ফিরে আসবে। তো এখানে আমি যেহেতু শুধুমাত্র যাব তাই আমি ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। তারপরে ফ্রমের এখানে তুমি কোথা থেকে যাত্রা করবে সেটা দিতে হবে এবং টু এর এখানে তুমি কোথায় নামবে সেটা দিতে হবে। তারপরে এখানে কত তারিখে যাত্রা করবে সেটা সিলেক্ট করে দিবে। সব কিছু দেওয়া হলে সার্চ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন সময়ের বাস পেয়ে যাবে। তারপরে এখান থেকে তোমার সুবিধা মতো সময় এবং কোম্পানির বাস সিলেক্ট করে নিবে। বাস সিলেক্ট করা হলে তারপরে বুক নাও লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সিটগুলো ব্লার করা সেগুলো বুকিং হয়ে গিয়েছে এবং যে সিটগুলো সাদা আছে সেগুলো এখনও বুকিং হয়নি। তো সাদা সিট থেকে যে কোনো একটা সিট সিলেক্ট করে নিবে। তারপরে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি কোন বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে আমি মার্ক করে দিয়েছি ওইখানে টিক চিহ্ন দিবে। তারপরে নগদ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নগদ লেখা ওইখানে টিক চিহ্ন চলে আসছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার নগদ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়া হলে প্রসিড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমার নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো দেখতে পাচ্ছ আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তারপরে কোডটা এখানে বসিয়ে দিবে। কোড দেওয়া হলে বাম সাইডে দেখতে পাচ্ছ প্রসিড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার নগদ অ্যাকাউন্টের পিন দিতে হবে। পিন দেওয়া হলে প্রসিড লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন লেখা, অর্থাৎ আমাদের বাসের টিকিটটি কাটা হয়ে গিয়েছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ভিউ টিকিট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ডাউনলোড টিকিট লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার টিকিটটি শো করছে। তো এভাবেই তোমরা খুব সহজে নগদ অ্যাপস থেকে বাসের টিকিট কেটে নিতে পারবে। নগদ অ্যাপস থেকে বাসের টিকিট কাটতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।